সেমিফাইনালে কেন ভারতকে এড়াতে চেয়েছিল বাংলাদেশ তা প্রমাণ হয়ে গেল মাঠের ক্রিকেটেই। ফাইনালে ওঠার লড়াইয়ে তো লড়াই বলে দেখাই গেল না কিছু। দুর্দান্ত বোলিংয়ের পর প্রায় নিখুঁত ব্যাটিং মিলিয়ে দাপুটে পারফরম্যান্স মেলে ধরল ভারত। আরও একবার বাংলাদেশের অভিযান থমকে গেল ফাইনালের আগেই। উইমেন্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 10 উইকেটে হারালো ভারত। এ নিয়ে টুর্নামেন্টের 9 আসরের প্রতিটিতেই ফাইনালে উঠল ভারতীয়রা। ডাম্বুলায় শুক্রবার নিগার সুলতানার দল 20 ওভারে করতে পারে কেবল 80 রান। নতুন বলে রেণুকা সিং ঠাকুর দারুণ স্পেলে ভেঙে দেন বাংলাদেশের টপ অর্ডার। পরের ব্যাটাররাও ভালো কিছু করতে পারেনি ভারতীয় বোলিংয়ের সামনে। রান তাড়ায় ভারতের ওপেনার স্মৃতি মান্দানা 39 বলে 55 রানের অপরাজিত ইনিংস খেলেন। 9টি 4 ও 1টি ছক্কা ছিল ইনিংসে। এই ইনিংস খেলার পথে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-20তে হারমানপ্রীতি কৌরের সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙেছেন মান্দানা। শেফালি সেই তুলনায় স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেছেন। 28 বলে 26 রানে অপরাজিত ছিলেন এই মারকুটে ব্যাটার। অন্যদিকে বাংলাদেশের ইনিংসের ব্যাটিংয়ের ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। অধিনায়ক নিগারের 32 রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। পাওয়ার প্লেতেই ভারতীয় পেসার রেণুকা সিংয়ের গতি সামলাতে পারেনি টপ অর্ডারের 3 ব্যাটার দিলারা আক্তার, মুর্শিদা খাতুন ও ইসমা তানজিম। রেণুকার প্রথম স্পেলে 3 জনই আউট। দলের রান তখন মাত্র 21। রেণুকা শেষ পর্যন্ত 4 ওভারে 10 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। পরে ম্যাচ সেরাও হয়েছেন এই পেসার। মাঝের ওভারে আরেকটি ধস নামান রাধা যাদব। বাঁহাতি এই স্পিনার 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট নিলে 20 ওভারে 80 রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে আগামী 28 জুলাইয়ে ফাইনাল খেলবে ভারত।